প্রিয় দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। নিখাদ অ্যাগ্রো ভিলেজের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা চলেছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জে। বাংলাদেশের অন্যান্য এলাকার মতো এই জনপদেও রয়েছে প্রাচীন ঐতিহ্যের নানান স্থাপত্য। আজকে আমরা চলেছি তেমনই এক প্রাচীন স্থাপত্য শিল্পের সৌন্দর্য উপভোগ করতে। দর্শক, পর্দায় যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হলো নবরত্ন মন্দির। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গ্রামে এই মন্দিরটির অবস্থান। আজকে আমরা এই প্রাচীন স্থাপনাটি ঘুরে ঘুরে দেখব আর এর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিব। দর্শক, নবরত্ন মন্দিরটি আনুমানিক 1664 খ্রিস্টাব্দে রামনাথ ভাদুরী নামক এক জমিদার তৈরি করেছিলেন। জনশ্রুতি আছে জমিদার রামনাথ ভাদুরী দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন। ভাদুরী একবার তার বন্ধুকে তার রাজ্যের রাজস্ব পরিশোধে সাহায্য করেছিলেন। তারই ফলস্বরূপ রাজা প্রাণনাথ দিনাজপুরের কান্তনগর মন্দিরের আদলে এই মন্দিরটি নির্মাণ করে দেন। মন্দিরটি 3 তলা বিশিষ্ট এবং এর দেয়ালে প্রচুর পোড়ামাটির নকশা দেখা যায়। এই মন্দিরের 5টি দরজা ও 7টি বারান্দা রয়েছে। মন্দিরের ওপরে একসময় 9টি চূড়া ছিল, যা ভূমিকম্পে ভেঙে পড়ে। তবে সেই চূড়া থেকেই এই নামকরণ হয়েছিল নবরত্ন মন্দির, আর এটি দেশের বৃহত্তম নবরত্ন মন্দির নামে পরিচিত। মন্দিরটির পাশেই রয়েছে বিরাট একটি পুকুর। তৎকালীন সময়ে যারা এখানে পূজা দিতে আসতেন তারা এই পুকুরেই গোসল করে পবিত্রতার স্বাদ নিতেন। অসম্ভব সুন্দর এই মন্দিরটি দেখতে দেশ বিদেশের অসংখ্য পর্যটক এখানে প্রতিদিন ভিড় জমান। সবুজ ঘাসের গালিচা দিয়ে মোড়ানো এই নবরত্ন মন্দিরটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দেখভাল করছেন। অপরূপ সৌন্দর্যের এই মন্দিরটি আপনি কখনো দেখেছেন কিনা কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।